নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে আমি ভাবলাম সকালবেলা উঠে যে আমি একটুখানি শ্রীহানের জন্য, নট অনলি শ্রীহান, আমরাও খেতে পারি আর কি, রাগির আপনার ব্রাউনি বানাবো রাগি দিয়ে আর কি। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আগে আমি একদিনই বানিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল। তো তাই ভাবলাম আজকে আবার, তো ওটা শেষ হয়ে গেছিলো। তো মাঝে মাঝে এটাগুলো বানিয়ে রাখলে কি ইভিনিং স্ন্যাক্স বা কোথাও গেলে একটু নিয়ে গেলে টিফিন বক্সে করে, তো বাচ্চার জন্য বেশ ভালো খেয়ে নিতে পারে। তো তাই এই কারণে আর রাগি আর সুগার আমি ইউজ করিনি, এখানে পুরোপুরি গুড় দিয়ে বানিয়েছি, জাগরি পাউডার দিয়ে বানিয়েছি। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো বাচ্চার জন্য ভালো। তো এখানে আমি খানিকটা বাটার আগে মেল্ট করে নিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওর বাচ্চারও খেতে খুব ভালো লাগে, আর খাওয়ার আগেই তো অলওয়েজ ভালো বাচ্চাদের খাওয়ানো। তো সেক্ষেত্রে আর আমরাও খেতে পারি, জানেন এটা এত সুন্দর টেস্ট হয়েছিল না। তো যাই হোক, চলুন আজকে বানাই, দেখি কেমন হয়। আগের দিন তো ভালো হয়েছিল, তো আজকে ভাবছি যখন বানাবোই আপনাদের সাথে শেয়ার করি, কেমনি হলো না হলো পুরোটাই শেয়ার করব। তো এখানে যাই হোক, ভিডিওটা বানাতে বানাতে আমার ক্যামেরাটা একটুখানি ভুলভালভাবে ধরা হয়েছিল বলে, সে কারণে স্ট্যান্ড করা হয়েছিল বলে, যেহেতু আমি নিজে নিজে বানাচ্ছিলাম ভিডিওটাও, তো সেখান থেকে একটু হাফ এসে গেছে, কয়েকটা ক্লিপ এসেছে। তো আমি এখানে আগে গুড় আর মানে আমার কাছে পাউডার ছিল আর কি, জাগরি পাউডার অ্যান্ড আপনার যেটা মেল্টেড বাটার, আমি ওটা আগে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি আর কি। তো আমার ভয়েসের মাঝখানে আপনারা যে পিয়ানোর টিউনটা পাচ্ছেন, এটা আমার ছেলে আর কি করছে। তো যাই হোক, এখানে আমি এগও দিয়ে নিলাম, দিয়ে আমি একটু বেশি করে বানিয়ে রাখছি। কেন বলুন তো? তার একটা কারণ হচ্ছে যে কোথাও গেলেও নিয়ে যেতে পারি, আর বেশ অনেক দিন চলে, তো ভালো লাগে। আর এখানে কখনো কেউ এলে আমি তাদেরকেও দিতে পারি আর কি ব্রাউনিটা। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমরা সুরজিৎ অফিস থেকে এসে মাঝে মাঝে খেতে বেশ ভালোও লাগে, তো আমারও মাঝে মাঝে টুকটাক ঠিক আছে। তো মেনলি শ্রীহানের জন্য এটা, বাকি আমরা তো ঠিক আছে। তো এখানে আমি ডিমের সাথে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। বেসিকলি খুব একটা বেশিবার আমি কেকও বানাইনি, খুব রেয়ার বানিয়েছি। সুরজিৎ খুব ভালো কেক বানাতো, বাট এখন বিয়ের পরে সব কিছুও ভুলে গেছে বানানো, টাইমও পায় না, আর এখন টাইমটাও কমে গেছে কাজের চাপে। আর সেকেন্ড অফ অল ইন্টারেস্টটাও চলে গেছে, যে তুমি তো বানাও ভালো, তুমিই বানাও, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে আমি 3 কাপ অফ মেজারমেন্টওয়ালা যে কাপগুলো হচ্ছে, ওই মাপে আমি রাগিয়ে নিয়েছি। আর আমি অল্প একটুখানি জাস্ট হাফ কাপ অফ এমনি জাস্ট, আগের বার আমি একটু হালকা ময়দা দিয়েছিলাম, তো ওই কারণে ওই হাফ কাপ অফ ময়দা জাস্ট ফর, যে ঠিক আছে একটু দিয়ে দেখি কিরকম কী ব্যাপারটা হয়। তো মানে কমপ্লিট রাগি 3 কাপ রাগি, আর মানে বুঝতে পারছেন হাফ কাপ সেখানে আর কি ময়দা। তো এখানে আমি দইটা যেহেতু ছোটো, তো পরিমাণ মতন, যেহেতু অনেকটা আমি কেক বানাচ্ছি আর কি, সেক্ষেত্রে কেকের এইটা আপনাদের একদম ছোট যেটা আসে আর কি দইয়ের, সেইটা আমার কাছে ছিল মাদার জারের। তো ওইটা আমি ভালো করে একসাথে সবগুলো আবার মেল্ট করে নিলাম। মেল্টটা খুব ইম্পর্টেন্ট, ব্রাউনি হোক কেক হোক সব কিছুতে। তো যেহেতু এই মেশিনটা আমার কাছে আছে, ব্লেন্ডারটা, সে কারণে আমার ব্লেন্ড করতে ইজি হয়। নাহলে হাতে করতে হলে হয়তো ইন্টারেস্টটা চলেই যেত, করতামই না, কেকই বানাতাম না। তো যাই হোক, বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পালা। তো 3 চামচ বেকিং পাউডার দেবো, আর 2 চিমটি দেবো হচ্ছে বেকিং সোডা। তো মেজারমেন্টটা না খুব ইম্পর্টেন্ট হয় অ্যাকচুয়ালি বানানোর পরে। আমিও এমনি না যে পারফেক্ট, বিকজ আমি বড় মানে কেকটা বানাচ্ছি, যেটা একটু বেশি এবার হবে, তো সে মানে ব্রাউনিটা, তো ওই কারণে আমি নিজেও শিওর না যে মেজারমেন্ট পুরো পারফেক্ট হবে কি না। তো যাই হোক, বেকিং সোডাটা আমি একদম 2 চিমটি মতো দিয়েছি, আর বেকিং পাউডারটা হওয়ার পরে বুঝতে পারবো বেকিং পাউডারটা 3 চামচ মতন। তো ওটা পুরোটাই আপনাদের শেয়ার করব, যদি দেখি যে খুব ভালো হয়েছে তার মানে পারফেক্ট ছিল মেজারমেন্টটা। তো ওই কারণে এটা ব্লেন্ড করে নিলাম আমি আবার একসাথে। তো আমি একটু কোকো পাউডার দেবো, কোকো পাউডার না দিলে আমার কাছে এটা ইয়ে ছিল আপনাদের চকলেট কোকো পাউডার, তো আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন, যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন কোকো পাউডার। অ্যাকচুয়ালি শ্রীহান কোকো পাউডার মানে একটু চকলেটি ব্যাপারটা হলে না ও খুব ভালোবাসে।
তো ওই কারণে আর কি কোকো পাউডার মিক্স করে নিলাম। আর খানিকটা আপনাদের নিউট্রেলা ছিল যেটা হচ্ছে চকলেট, ওটাও আপনাদের স্যান্ডউইচ ব্যান্ডে বাচ্চাদের জন্য আর কি, ওটা ভালো, ঠিক আছে। ওইটা আমি আগের বার ডার্ক চকলেট দিয়েছিলাম খানিকটা, তো এবার আর ডার্ক চকলেট আমার কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে ছিল না, তো এই কারণে আমি ভাবলাম এটা দিয়ে দেওয়া হোক, এটাও খানিকটা চকলেটি ফ্লেভার আসে। আর আপনার তার সাথে মিল্ক অ্যাড করলাম। এবার দেবো ভ্যানিলা এসেন্স 3 চামচ। এবার 3 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। এগুলো সমস্ত কিছু আবার অ্যাড করতে হবে। মিল্কটা না পরিমাণ মতো দিতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, বাট ইটস ওকে, কোনো প্রবলেম হয়নি, বাট একটু ঠিকই হলে ব্যাপারটা ভালো। তো ওই কারণে যাই হোক, এটা ভালো করে আমি মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পরে আপনার বাকি প্রসেসগুলো, আমি চকো চিপস আগে থেকে এনে রেখেছিলাম, এবার চকো চিপস মেলাতে হবে। কিন্তু আমি জানেন লাস্ট মুহূর্তে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সে কারণে আপনাদেরকে বলতে পারছি, আমি একটা ব্লেন্ডার করে ফেলেছিলাম। সেটা হচ্ছে এর মধ্যে না খানিকটা বাটার বা অয়েল একটু মেশাতে হতো, যেটা আমি একেবারেই করিনি, তাহলে আর কি জাস্ট ফর টেস্ট। তো সেটার জন্য আমি চকো চিপস টিপস তো দিয়ে দিয়েছিলাম। তো চলুন মানে ভিডিওটা দেখুন, তারপরে বুঝতেই পারবেন কি কাণ্ডটা করেছিলাম আর কি। তো এগুলো সমস্ত কিছু আমি আবার ভালো করে আরেকবার একটুখানি বেশি ভালো করে, যাতে একটু ওপরে যে বাবলস মতন ওঠে ওইগুলো উঠে যাবে, তো আর একটু ভালো করে বেশি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কি। বলুন তো এই ব্লেন্ডারটা না এই কেক বানানোর কাজে বেশি কাজে আসে, না হলে না পুরো হাতটা ব্যথা হয়ে যেত। আর শ্রীহান বেসিক্যালি খুব পছন্দ করেছে ব্রাউনিটা, আপনারাও বানাতে পারেন বাড়িতে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, ইভেন বড়রা পর্যন্ত পছন্দ করবে। হট ব্রাউনি, তার সাথে একটু যদি চকলেট সস দেওয়া যায় খুবই ভালো লাগে টেস্ট। তো এখানে চকলেট চিপসগুলো মিশিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বানান ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো না হলো। তো আমি এখানে একটা মাইক্রোওয়েভ, আপনারা না এগুলো গ্যাসের ওভেনেও এটা বানাতে পারেন, স্টিম করে নিয়ে, যেরকমভাবে আমরা ওভেনে আর কি করে থাকি, বা একটা কিছুর মধ্যে ইয়ে করে। আমি এটা মাইক্রোওয়েভে বানাচ্ছি, বাট এটা গ্যাসের ওভেনেও বানানো যেতেই পারে। বাট আমি গ্যাসের ওভেনেও অনেকবার বানিয়েছি, কেক বানিয়েছি, ব্রাউনি বানাইনি, আর মানে এই প্রিপারেশনটা বানাইনি, অন্য বানিয়েছি, বাট কেক বানিয়েছি, খুব ভালোই হয় ওটাও। তো আমি এটা মাইক্রোওয়েভ ওয়ালা একটা আপনাদের বোল নিয়ে নিয়েছি, স্কোয়ার টাইপ অফ, এটা অনেকটা বড়, এটা কেক টেক বানানোর জন্যই আর কি বেশ ভালো। তো ওখানে অয়েল লাগিয়ে নিয়ে এটা দিয়ে দিয়েছি। কিন্তু কি হয়েছে জানেন, দেওয়ার পরে আমার মনে পড়েছে, চকো চিপসটাও মেশানোর পর মনে পড়েছে যে আমি তো কিছু দেইনি অয়েল। তো তাই ভাবলাম যে ওপর থেকে একটুখানি দিয়ে একটু ব্লেন্ড করে নেব, কি জানি না কীরকম ব্যাপারটা হবে, চলুন দেখা যাক কী হয় না হয়। তো একটুখানি দিয়ে আমি আগে একটুখানি আবার একটু ব্লেন্ড করে নিলাম এটার মধ্যেই, বাট এটা একটু টাফ হয়ে গেল আমার জন্য, যেহেতু এটা কাচে দিয়ে। তো আর এটা একটু পাতলা টাইপের, মানে ওরকম বোল না, এটা একটুখানি স্কোয়ার টাইপ অফ ওই টাইপের বেকিংওয়ালা বোল হচ্ছে। তো এখানে ব্লেন্ড করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, বাট ইটস ওকে, করে নিয়েছি খানিকটা। বাট ওখানে হলো ব্যাপারটা, চকো চিপসগুলো গলে গেল কিনা বুঝতে পারলাম না। বাট চলুন দেখা যাক বাকিটা কি হয়। আমি আর একটা লেয়ার চকো চিপস দেবো, যদিও বা পরে, এগুলো যদি গলেও যায় নেক্সটগুলো ঠিকই থাকবে। যখন ওটা হয়ে যাবে অলমোস্ট, তখন আমি ওগুলো মাইক্রোওয়েভ থেকে বের করে একবার দিয়ে আবার বেক করব আর কি। তো খানিকটা তার জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম কেকটা, প্রিপারেশনটা পুরোটা। তো এখানে কনভেকশন মোডে দিয়ে 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি করে নিলাম। 160 ডিগ্রি থেকে আমি প্রথমে 30 মিনিটস দেই, দেন যদি আরও লাগে তাহলে আমি সেটাকে আবার চেক করতে করতে, মানে আবার আরও লাগবে আমি জানি, লাস্ট টাইম আমার 45 মিনিটস মতো লেগেছিলো, তো ওই রকমই লাগে ওটা পুরোটা হতে। তো আপাতত 30 মিনিটসের জন্য হোক, আমি চেক করব, দেন আবার লাগলে আবার আমি দিয়ে দেবো, কারণ আমার চকো চিপসটাও দেওয়ার আছে যদিও বা। তো যাই হোক বন্ধুরা, এখানে তো এটা হচ্ছে। তো আমি দেখছেন আবার 15 মিনিট মতো দিয়ে নিয়েছি এখানে। তারই সাথে দেখাই এই দুটো কিউট জিনিস আমি কিনে এনেছিলাম একটা শপ থেকে, বাসনের শপ গেছিলাম। তো বেশ সুন্দর জিনিসগুলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো মাইক্রোওভেনের ওপরেই ওগুলো রেখেছি। গ্যাসের আপনাদের বিভিন্ন এখানে রিমোটটা রেখেছি বিকজ অফ শ্রীহান সমস্ত রিমোট নিয়ে সোফার তলায় ঢুকিয়ে দেয়। ওই কারণে আমি যখন রান্না করি মাঝে মাঝে যখন ওকে টিভি চালিয়ে দিতে হয়, এই রিমোটটা সেফ সাইডে আমি এদিকে তুলে রাখি। বাট আদারওয়াইজ গ্যাসের লাইটারও রাখা যেতে পারে। বেশ কিউট জিনিসটা দেখে খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমার থেকে বেশি আমার ছেলের পছন্দ। তো উপরে আমি বের করে এখন চকো চিপসটা দিয়ে নিলাম।
দিয়ে না আর একটুখানি টাইম লাগবে। তো এটা হয়ে যাক, লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিরম হলো না হলো। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো পুরো ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমার ব্রাউনি রেডি হয়ে গেছে। তো এবার নেক্সট ভিডিওতে আপনাদের ডেফিনেটলি দেখাবো কেমন হয়েছে না হয়েছে, ওদের কি রিভিউ আছে ব্রাউনিটাকে পুরোটা দেখাবো। বাট এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি, আর এখনের মতন বাই বাই সবাইকে বন্ধুরা। আর সবাই খুব 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 ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।